ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বণিক সংস্থা। দ্বিতীয় প্রশ্ন, মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ। 3 নম্বরের প্রশ্ন আছে, 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পিট। 4 নম্বরের প্রশ্ন, ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের শিক্ষক। 5 নম্বরের প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরং। পণ্ডিতা রমাবাই ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আলিগড় আন্দোলনের প্রবর্তন করেন সৈয়দ আহমেদ খান। 8 নম্বরের প্রশ্ন, কবে ভারত ছাড়ো আন্দোলন হয়? 1942 খ্রিস্টাব্দে। 9 নম্বরের প্রশ্ন আছে, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 10 নম্বরের প্রশ্ন, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার বি.আর. আম্বেদকর। দেশের সার্বভৌমত্বের প্রতীক সংবিধান। 12 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ কোন প্রদেশে অবস্থিত? পাঞ্জাবে। কার নেতৃত্বে জালালাবাদের যুদ্ধ সংঘটিত হয়? সূর্য সেন। অলিন্দ অভিযান সংঘটিত হয়েছিল রাইটার্সের বারান্দায়। 2-এর প্রথম প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো। কেরি ছিলেন শ্রীরামপুর মিশনারি সদস্য? সত্য। দ্বিতীয় প্রশ্ন, সিন্ধু প্রদেশ বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত? সত্য। 3 নম্বরে স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। জ্যোতিরাও ফুলে ই সত্য সাধক সমাজ, নবগোপাল মিত্র ডি জাতীয় মেলা, রামমোহন রায় বি ব্রাহ্ম সমাজ, শিশির কুমার ঘোষ এ ইন্ডিয়ান লীগ, স্বামী দয়ানন্দ সরস্বতী সি আর্য সমাজ। 4 নম্বরে শূন্যস্থান পূরণ করো। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই গান্ধীবাদী সত্যাগ্রহ এর ধারণা তৈরি হয়েছিল। 5-এর প্রশ্ন, চিত্তরঞ্জন দাসের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1925 খ্রিস্টাব্দে। 6-এর প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব কে নিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। ভারত শাসন আইন অনুযায়ী কবে প্রাদেশিক নির্বাচন হয়? 1937 খ্রিস্টাব্দে। 8 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রের কোনো ধর্ম না থাকলে তাকে কি বলা হয়? ধর্মনিরপেক্ষ। 9 নম্বরের প্রশ্ন, যারা ব্রিটিশদের কাছে আবেদন নিবেদন করত তাদের কি বলে? নরমপন্থী। 10-এর প্রশ্ন, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেন লর্ড কার্জন। 3-এর প্রথম প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 3টি প্রেসিডেন্সি কী কী? রায় মার্টিনের সহায়িকা বই 77 নম্বর পৃষ্ঠা। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 3টি প্রেসিডেন্সি কী কী? উত্তর এখান থেকে এই পর্যন্ত। ঔপনিবেশিক আমলে সুপ্রিম কোর্টের গঠন ও কাজ কী ছিল? রায় মার্টিনের সহায়িকা 179 নম্বর পৃষ্ঠা। ঔপনিবেশিক আমলে সুপ্রিম কোর্টের গঠন ও কাজ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলাফল লেখো। 159 রায় মার্টিনের সহায়িকা। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলাফল। উত্তর এখান থেকে এই পর্যন্ত। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? 159 নম্বর পৃষ্ঠা, রায় মার্টিনের সহায়িকা। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, রামমোহন রায় কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? পৃষ্ঠা নম্বর 161, রায় মার্টিনের সহায়িকা। রাজা রামমোহন রায় কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, গান্ধী যুগ বলতে কি বোঝানো হয়েছে? রায় মার্টিনের সহায়িকা 251 নম্বর পৃষ্ঠা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7-এর প্রশ্ন, রাওলাট আইন কি? রাওলাট আইন বলতে কি বোঝায়? 8 নম্বরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল? রায় মার্টিনের সহায়িকা 252 নম্বর পৃষ্ঠা। অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়? 9 নম্বরের প্রশ্ন, সর্বদলীয় বৈঠক ব্যর্থ হয়েছিল কেন? রায় মার্টিনের সহায়িকা 282 নম্বর পৃষ্ঠা। সর্বদলীয়
সর্বদলীয় সম্মেলন, উত্তর এখান থেকে এই পর্যন্ত। সাম্প্রদায়িকতা কি? 283 নম্বর পৃষ্ঠা, রায় মার্টিনের সহায়িকা। সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 11 নম্বর প্রশ্ন, টিকা লেখো পুনা চুক্তি। পুনা চুক্তি, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 12 নম্বরের প্রশ্ন, পঞ্চায়েতের দুটি কাজ উল্লেখ করো। পঞ্চায়েতের কার্যাবলী। 4-এর প্রথম প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? রায় মার্টিনের সহায়িকা, 287 নম্বর পৃষ্ঠা। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝায়? দ্বিতীয় প্রশ্ন, কৃষক প্রজা পার্টির মূল বক্তব্য কী ছিল? কৃষক প্রজা পার্টির মূল বক্তব্য কী ছিল? এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনার বিষয়বস্তু কী ছিল? রায় মার্টিনের সহায়িকা, 288 নম্বর পৃষ্ঠা। এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে কি জানো? মাউন্টব্যাটেন পরিকল্পনা, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, সংবিধান কাকে বলে? সংবিধান কাকে বলে? 6 নম্বরের প্রশ্ন, প্রধানমন্ত্রী পদের গুরুত্ব লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। রায় মার্টিনের সহায়িকা, 321 নম্বর পৃষ্ঠা। 7 নম্বরের প্রশ্ন, স্বরাজ্য দল কেন গঠন করা হয়? 8-এর প্রশ্ন, টিকা লেখো ডান্ডি অভিযান, 254 255 নম্বর পৃষ্ঠা। ডান্ডি অভিযান, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 9 নম্বরের প্রশ্ন, সতীদাহ প্রথা কি? সতীদাহ প্রথা কি? 10 নম্বরের প্রশ্ন, 10 সালা বন্দোবস্ত কেন চালু হয়েছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রথম প্রশ্ন, পিটের ভারত শাসন আইনের উদ্দেশ্য কী ছিল? এই আইনে কোম্পানি পরিচালনা কিভাবে হতো? 61 নম্বর পৃষ্ঠা, রায় মার্টিনের সহায়িকা। পিটের ভারত শাসন আইনের উদ্দেশ্য কী ছিল? এই আইনে কোম্পানি পরিচালনার বিষয়ে কি বলা হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান, তো এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, স্বরাজ্য দলের কর্মসূচির গুরুত্ব বিশ্লেষণ করো। স্বরাজ্য দলের কর্মসূচির গুরুত্ব, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রশ্ন, বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? বাংলার বিপ্লবী কার্যকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। 200 আর 201 নম্বর পৃষ্ঠা, রায় মার্টিনের সহায়িকা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। শেষ প্রশ্ন, সাম্প্রদায়িকতার উত্থানে ব্রিটিশ সরকারের ভূমিকা আলোচনা করো। 278 নম্বর পৃষ্ঠা, রায় মার্টিনের সহায়িকা। উত্তর এখান থেকে এই পর্যন্ত।